আসসালামু আলাইকুম। ছাগল কেনার পূর্বে আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, আর এই বিষয়টি আমরা এবং আপনাদের জানাতে চলে আসছি আজকে হাটে। আপনারা যারা ছাগল কিনবেন তার কিছুদিন আগে থেকে আপনারা বাজার যাচাই করে দেখবেন, কারণ ছাগলের বাজার প্রতিনিয়তই বাড়ে কমে। আজকে আমরা যাচ্ছি গফরগাঁও উপজেলার লঙ্গার ইউনিয়নের ঐতিহ্যবাহী বিখ্যাত হাটে। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত। এই হাটটি প্রতি শুক্রবার বসে। আজকের হাটে আমাদের হেঁটে যাওয়ার কথা ছিল, কিন্তু কাকতালীয়ভাবে আমাদের একটি কাকার টমটম দিয়ে আমরা চলে যাই বাজারে। আমাদের লংগাঁয়ের গ্রামটি প্রাকৃতিকভাবে সৌন্দর্যে ভরপুর। কে কে লংগাঁয় থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্ট করে জানান, এবং আমাদের চ্যানেলটিতে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আপনাদের মাঝে প্রতিনিয়তই এরকম ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা হাটে আসছি ছাগলের দাম কেমন তা যাচাই করার জন্য, কারণ আমারও ছাগলের ছোট পরিসরে একটি খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে। ছাগল কেনার আগে আপনাকে অবশ্যই ছাগলের জন্য একটি শেড তৈরি করতে হবে, এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই জায়গাটা যেন উঁচু হয় এবং স্যাঁতসেঁতে না হয়। ছাগল পালন একটি লাভজনক ব্যবসা, কিন্তু আপনাকে এই বিষয়ে জেনে তারপর আসতে হবে। আপনি যাই করেন তার আগে একটি প্রশিক্ষণ নিন। আজকে বাজারে ছাগলের দাম অনেকটাই কম, কিন্তু ভালো জাতের কোনো ছাগল উঠেনি বাজারে। আর আপনি যে ফার্মি করেন না কেন, ছাগল গরু, আপনার যদি জাত ভালো না হয়, ভালো ব্রিড না হয়, তাহলে আপনি লাভবান হবেন না। আর এই জাতটা আপনি তৈরি করতে পারেন, কিংবা বাজার থেকে সংগ্রহ করতে পারেন। আর তারপর আমরা চলে আসলাম গরুর হাটে। এই হাটে দেশি এবং ক্রস ফ্রিজিয়ান গরু উঠে বেশি। আপনারা যদি দেশি গরু সংগ্রহ করতে চান তাহলে এই হাটটি আপনাদের জন্য সব থেকে ভালো হবে। চলুন সম্পূর্ণ হাটটি আপনাদেরকে ঘুরে দেখাই। গরু ছাগলের হাটটি ঘোরা শেষে আমরা চলে আসি বাজারের ভিতরে, এবং বাজারের ভিতরে কি কি পাই তা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। এই বাজারে সবুজ তাজা সবজি পাওয়া যায়। আমাদের এই হাটটি সাধারণত প্রতি সপ্তাহে 4 দিন বসে: শুক্রবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। এই দৃশ্যটি আমাদের একমাত্র উটিয়া বাজারেই দেখতে পাবেন। পায়ের চিপায় আপনাকে ফেলায় এইভাবে গেচাং গেচাং চুল কাটবে। ছোটবেলায় এই জায়গায় এই লোককে দিয়ে অনেকবার চুল কাটছি। তারপর আমরা আমাদের এলাকায় ক্রিকেট খেলার জন্য কিছু বল এবং কস্টিপ নিয়ে নেই, এবং আমরা মাঠে চলে আসি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।